সংরক্ষণ করতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে 1 গ্লাস রুয়াবজার শরবত খেলে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। এখানে প্রথমে ফ্রেশ কিছু গোলাপ নিয়েছি, গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি। পর এখানে কিছু ফল কেটে নিচ্ছি। ফলগুলো কেটে নেওয়ার পর একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। ফুলের পাপড়িগুলো দিয়ে চুলার আঁচ বাড়িয়ে মাত্র 1 মিনিট জাল করব। তাহলে পাপড়ি থেকে একটা কালার ছাড়তে শুরু করবে। ফুলের পাপড়ি থেকে রং ছেড়েছে। আপনি চাইলে এখানে একটু ফুড কালার অ্যাড করতে পারেন, তবে এটা অপশনাল। এই ফুলের পাপড়ির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আর একটা ব্লেন্ডারে জারে নিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাথে ফ্রেশ ফল। কমলাটাও কেটে ভালো করে চেপে রসটা দিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়ির পানি দিয়ে ফলটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে একই প্যানে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর অপেক্ষা করছি মিশ্রণটা ঘন হয়ে যাওয়ার জন্য। এখন ঘন হয়ে গেছে। ঠান্ডা করে যে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারেন। এখন চলুন এই রুয়াবজা দিয়ে 2 রকমের শরবত বানাই। প্রথমে গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিলাম, তারপর চিয়া সিড। প্রথমে দিয়ে দিচ্ছি রুয়াবজা, তারপর আরেকটা বানিয়ে দিচ্ছি আমি দুধ দিয়ে। 2 রকমের শরবত কিন্তু আপনি রুয়াবজা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। চাইলে আসছে রোজার জন্য আগে থেকে